সহজ জিনিস, তাই তো? মানে এখানে এবিসি লেখা থাকলে পি ইন্টু লেটস সে এ বি সি লেখা, তাহলে পি ইন্টু এবি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিসি। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আফনান কমেন্ট করছিলা যে ভাইয়া স্থিতিবিদ্যার ত্রিভুজের বিভিন্ন কেন্দ্র সংক্রান্ত ম্যাথ নিয়ে প্লিজ একটা ক্লাস নিয়েন। তো এই ভিডিওটা ভাইয়া তোমার জন্য। আর অন্যদেরও যদি হচ্ছে কোনো কিছুর সাজেশন থাকে যে আচ্ছা ভাইয়া এটার উপর ক্লাস নেন বা ওটার উপর ক্লাস নেন, তোমরা কমেন্টে জানাইতে পারো। আর ক্লাসে কোনো কিছু না বুঝলে সেটাও হচ্ছে অবভিয়াসলি কমেন্টে জানাবা। তিনটা সদৃশ সমান্তরাল বল আছে পি কিউ আর, যেগুলা হইতেছে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এবিসি তে কার্যকর। ঠিক আছে? সো এ তে হইতেছে আমার পি বল কার্যকর, বি তে হইতেছে আমার কিউ বল কার্যকর, আর সি তে হইতেছে আর বল কার্যকর। ঠিক আছে? সেই ক্ষেত্রে লব্ধিটা যদি হচ্ছে ভরকেন্দ্র জি দিয়ে যায়, অথবা অন্তকেন্দ্র আই দিয়ে যায়, অথবা লম্বকেন্দ্র অর্থ সেন্টার, তাই ও দিয়ে লিখছি, অর্থ সেন্টার দিয়ে যায়, অথবা হচ্ছে পরিকেন্দ্র সার্কাম সেন্টার সি দিয়ে লিখতাম, বাট এখানে সি যেহেতু আছে তাই হচ্ছে পি দিয়ে লিখতেছি। যদি এগুলা দিয়ে যায় তাহলে হইতেছে কয়েকটা প্রপার্টি প্রুফ করা লাগবে। ঠিক আছে? সো ভরকেন্দ্রেরটায় ওকে দেখাইতে বলে যে দেখাও যে পি সমান কিউ সমান আর। ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নটার একটা ভ্যারিয়েশনও হচ্ছে পরীক্ষায় আসে। সেটা হইতেছে যদি তিনটা সদৃশ সমান্তরাল বল যারা পরস্পর সমান তারা কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুতে কার্যকর হয়, তাহলে তাদের লব্ধি অলওয়েজ ভরকেন্দ্রগামী হবে। এটা দেখাইতে বলে। সো বেসিক্যালি এইখানে যে প্রুফটা করবা ওইটারই উল্টা কাজ করা লাগবে। আচ্ছা, তো এই প্রুফটা বুঝলে ওইটাও পারবা। তাহলে আমরা প্রুফে আগাই। আমরা যেটা বললাম, এ বিন্দুতে হচ্ছে পি কাজ করতেছে, বি বিন্দুতে হচ্ছে কিউ কাজ করতেছে, আর সি বিন্দুতে হচ্ছে আর কাজ করতেছে। ঠিক আছে? এ বি সি। আচ্ছা, সো ধরি হইতেছে জি হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা হইতেছে এই দুইটার মিড পয়েন্টে কানেক্ট করে দিব। কারণ আমরা জানি কি যে জি হইতেছে মধ্যমা তিনটার ছেদ বিন্দু, তাই তো? এর মানে বিপরীত শীর্ষ থেকে যদি হচ্ছে আমি জি কে জয়েন করি তাহলে অপোজিট যে বাহুতে ছেদ করবে সেই বাহুটা হচ্ছে দ্বিখণ্ডিত হবে, সমদ্বিখণ্ডিত হবে। তাহলে এই অংশ সমান এই অংশ, এই অংশ সমান এই অংশ। আমি চাইলে আরেকটা আঁকতে পারি, বাট আপাতত দরকার নাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কি জানি আমাদের লব্ধি। ঠিক আছে? চিন্তা করে দেখো যে ৩ বিন্দুর লব্ধি হইতেছে এই যে জি বরাবর। ঠিক আছে? সো লেটস সে জি হইতেছে এদের দিক বরাবরই হবে। লেটস সে জি হচ্ছে আমার লব্ধি, যেটা হইতেছে আমার পি ভেক্টর, কিউ ভেক্টর এবং আর ভেক্টরের যোগফল। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা জিনিস, একটা আর্গুমেন্ট বোঝার ট্রাই করো। সেটা হইতেছে যে আমরা যতগুলা সদৃশ সমান্তরাল বল দেখছি, সে একটা পি আর একটা কিউ আছে, তাদের লব্ধি যেখানেই হোক তাদের জয়েনিং লাইন বরাবর হয় না? ঠিক আছে? তাদের জয়েনিং লাইন বরাবর হয়। তাইলে আমার আর এবং কিউ এর লব্ধি কোথায় হবে? এইটা বরাবরই। ঠিক আছে? এইটা বড় এর মধ্যেই। ঠিক আছে? এই লাইনের মধ্যেই। আচ্ছা, এই লাইনের মধ্যে হইলে যেকোনো জায়গায় হইতে পারে। আচ্ছা, যেকোনো জায়গায় হোক। কিন্তু যেকোনো জায়গায় যদি হয় তাইলে তো হচ্ছে এই যে পি আর এটার জয়েনিং লাইনের বরাবর হইতেছে এই ২ টার লব্ধি আসবে। তাই না? ধরো আর আর কিউ এর লব্ধি পেয়ে গেছো। এখন পি আর প্লাস কিউ এইটার লব্ধি কি? এই লাইন বরাবর হওয়ার কথা। কিন্তু আমাদের প্রশ্নে কি বলে দিছে? প্রশ্নে বলে দিছে যে ভরকেন্দ্রগামী হবে। আচ্ছা, ভরকেন্দ্রগামী লাইন কয়টা আছে? ভরকেন্দ্রগামী লাইন এ দিয়ে যায় এমন ভরকেন্দ্রগামী লাইন হচ্ছে একটাই আছে। সেটা হইতেছে এটা। আর সেটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, লেটস সে ডি বিন্দু। ঠিক আছে? এর মানে আমার যে কিউ আর আর এর লব্ধি আছে এটা মাস্ট ডি দিয়েই যাওয়া লাগবে। ঠিক আছে? কিউ প্লাস আর এর লব্ধি হচ্ছে ডি দিয়ে যাওয়া লাগবে। তো এই আর্গুমেন্টটা আমাকে দিতে হবে। ঠিক আছে? তো তুমি ১ম এ কি করবা?
তোমাকে প্রথমে কি করতে হবে, এখানে কিছু আঁকা লাগবে। তো কি কি আঁকবা? আমরা বললাম প্রত্যেকটাতেই কিছু জিনিস আঁকা লাগবে। একটা ট্রায়াঙ্গেল আঁকবা, তারপর বলবা আচ্ছা এটা এ, এটা বি, এটা সি। যেহেতু সদৃশ সমান্তরাল বল, ট্রাই করবা যেটা তোমার কনভেনিয়েন্ট হয় ওইভাবে দেখানোর। ঠিক আছে, যেমন ধরো আমি এইভাবে দেখাইলাম যে এটা পি, তাহলে ওই সেম দিকে নেওয়া লাগবে কিন্তু। ঠিক আছে, একই কাছাকাছি দিকে নেওয়া লাগবে, সেটা একটু খেয়াল রাখো। সো ধরো আমি মোটামুটি নিছি, মোটামুটি কাছাকাছি নিছি। ঠিক আছে, আচ্ছা। সো এইটা কিউ, এইটা আর, এটা সি। আচ্ছা, তাহলে প্রথম কাজ কি হবে? জি লোকেট করবা, বলবা যে এ জি জয়েন করি, এ কমা জি যোগ করি। প্রথমে বলে নিবা যে এবিসি ট্রায়াঙ্গেল, তারপরে আমার জি হচ্ছে ভরকেন্দ্র, তারপর বলবা এজি যোগ করে বর্ধিত করি। ঠিক আছে, খালি যোগ করলেই হবে না, যোগ করে আবার বর্ধিত করছি, যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। সো এইটা হইলো ডি বিন্দু। তারপর কি, এখন বি এবং সি বিন্দুতে ক্রিয়ারত কিউ এবং আর সমমুখী সমান্তরাল বল দ্বয়ের লব্ধি কোন বিন্দুগামী হবে? কিউ প্লাস আর অবশ্যই ডি বিন্দুগামী হবে। সো ডি বিন্দুতে তুমি দেখায় দিলা যে তোমার কিউ প্লাস আর আছে। আচ্ছা, দুইটা বল যেহেতু, তাই অনেকে এরকম সাইন দেয়। আচ্ছা, সহজ জিনিস তাই তো, মানে এখানে এবিসি লেখা থাকলে পি ইন্টু লেটস সে এ বি সি লেখা, তাহলে পি ইন্টু এ বি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিসি। আচ্ছা, তাহলে এই কাজটাই এখানে করা লাগবে, আর কিছুই না। যেহেতু দেখো লব্ধি হইতেছে কি ডি বিন্দুগামী, তাহলে আর ইন্টু সিডি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিডি, শেষ। আর ইন্টু সিডি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিডি। আচ্ছা, সিডি আর বিডি কি সমান না? কারণ এইটা হইতেছে ভরকেন্দ্র, ভরকেন্দ্র মানে হচ্ছে মধ্যমাগুলার ছেদবিন্দু। মধ্যমা মানে হইতেছে বিপরীত শীর্ষ থেকে মিড পয়েন্ট কে জয়েন করলে যেই রেখাটা পাও। ঠিক আছে, তো এই দুইটা অংশ সমান, এই দুইটা অংশ সমান। ঠিক আছে, আচ্ছা। তো এইখান থেকে তুমি পাইতেছো যে আর ইজ ইকুয়াল টু কিউ। আচ্ছা, এরপরে তুমি জাস্ট হচ্ছে অনুরূপে লিখতে পারো, বা তুমি চাইলে হচ্ছে একটু বলতে পারো যে আচ্ছা সেকেন্ড কেসে আমরা কি করব, সি এন্ড হচ্ছে এবি এর মধ্যবিন্দু, বা সি আর জি জয়েন করব, সেটাকে বর্ধিত করব, যা হচ্ছে এবি কে এফ বিন্দুতে ছেদ করবে। এখন হচ্ছে যে পি এবং কিউ এর যে লব্ধিটা আছে সেটা এফ বিন্দুগামী হবে, সে এফ বিন্দুগামী হবে। সো পি ইন্টু এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিএফ হবে, আর এফ আর বিএফ সেম, সেই জন্য পি সমান কিউ। ঠিক আছে, সো এত কথা না লিখে আমরা লিখবো জাস্ট অনুরূপে পি সমান কিউ। ছবিতে জাস্ট একটু দেখাই দিতে পারো আরেকটা জয়েন করে। ঠিক আছে, সো সুতরাং কি হইলো, দেখো কিউ সমান হচ্ছে পি, আবার কিউ সমান আর, এর মানে পি সমান কিউ সমান আর। ঠিক আছে, আচ্ছা। এখন যদি আমাকে উল্টাটা প্রমাণ করতে বলতো যে পি কিউ আর সমান, ঠিক আছে, পি কিউ আর সমান, তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা বলতাম কি যে পি ইন্টু এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিএফ। পি আর কিউ সমান, এর মানে এফ সমান বিএফ। এই গেল একটা। তারপরে আর আর কিউর সময় যে আর ইন্টু সিডি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিডি করলাম, সেটারও আমরা বলবো কি আর আর কিউ তো সেম, তাই তো, সিডি সমান বিডি। তাহলে দুই কেসেই হইতেছে কি, দুই কেসেই আমার হচ্ছে মধ্যমা আসতেছে। তো অবভিয়াসলি লব্ধিটা হবে কি এই মধ্যমা দুইটার ছেদবিন্দু দিয়ে যাবে, যেটা এই লাইনেও আছে এই লাইনেও আছে, তাই না? ঠিক আছে, তো হোপফুলি তোমরা ওইটাও করতে পারবা। এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখা গেল এই মুহূর্তে বলতেছি এটাই বোর্ডে চলে আসলো তোমার বছর। ঠিক আছে, উল্টা প্রুফ। এটা তোমাদের এইচডব্লিউ, আমি বলে গেছি যদিও, তাও উল্টা প্রুফ। আচ্ছা, তাছাড়া আরেকটা ব্যাপার আছে,
তোমার অনেক সময় এমসিকিউতে দিবে। এমসিকিউতে কি দিবে? যে আচ্ছা P, P, 2 একক সদৃশ সমান্তরাল বল ত্রিভুজের ৩টা শীর্ষবিন্দু বরাবর কাজ করতেছে বা শীর্ষবিন্দুতে কাজ করতেছে। তাদের লব্ধি হচ্ছে ভরকেন্দ্রগামী। P এর মান কত? সো P সমান 2 হবে। আশা করি বুঝতে পারছো। তাই না? P সমান Q সমান R। তো এইটা ইউজ করে কিন্তু। আচ্ছা, এই ম্যাথগুলোর একটা বুঝতে পারলে অন্য ম্যাথগুলো হচ্ছে প্রায় ডাল ভাতের মতো একই কাজ। ঠিক আছে? তো আবারও হচ্ছে এ বিন্দুতে P কাজ করতেছে, বি বিন্দুতে Q কাজ করতেছে, সি বিন্দুতে আর কাজ করতেছে এন্ড লব্ধি হচ্ছে আই বিন্দুতে কাজ করতেছে অন্তঃকেন্দ্রগামী। ঠিক আছে? ত্রিভুজটির অন্তঃকেন্দ্রকে আমরা আই দিয়ে লিখতেছি ইন সেন্টার। ঠিক আছে? আচ্ছা, অন্তঃকেন্দ্র আমরা কিভাবে পাই? আমরা হচ্ছে অ্যাঙ্গেলের বাইসেক্টর আঁকি। মানে এই অংশটা আর এই অংশটা সমান। তারপরে হচ্ছে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান। ঠিক আছে? সো আমরা যখন অন্তর্বর্তী যে কোণগুলো আছে বা অন্তঃস্থ কোণ আছে, ইন্টারনাল অ্যাঙ্গেলের বাইসেক্টর গুলো আঁকি। ঠিক আছে? সেই বাইসেক্টর গুলো যেই বিন্দুতে ছেদ করে সেটাকে আমরা বলি অন্তঃকেন্দ্র। আচ্ছা, তাহলে এই বিন্দুতে হইতেছে এখন P প্লাস Q প্লাস R কাজ করতেছে। সো আগের মতো আর্গুমেন্ট, সেটা কি? যে Q এবং R এর মানে তুমি হচ্ছে A, I যোগ করবা, বর্ধিত করবা, যেটা B, C কে D বিন্দুতে ছেদ করছে। সো আমাদের যে লব্ধিটা আছে Q এবং R এর, সেটা হইতেছে অবভিয়াসলি D বিন্দু দিয়ে যাওয়া লাগবে। সে এই যে এটা। ঠিক আছে? এটা হইতেছে আমার D বিন্দু দিয়ে যাওয়া লাগবে Q প্লাস R। সো সেইখান থেকে আমরা পাবো R ইনটু CD ইজ ইকুয়াল টু Q ইনটু BD। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা কি করব? লেটস সে Q বাই R করলাম। Q বাই R এর মান কত আসবে? Q এর মান হচ্ছে এই যে BD Q বাই R। ঠিক আছে? CD বাই BD। CD বাই BD। আচ্ছা, সো এইখানে হইতেছে তোমাদের একটা থিওরেম মনে রাখা লাগবে। সেটা হইতেছে অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম। B বিন্দুর অপোজিট বাহু হচ্ছে B, C বিন্দুর অপোজিট বাহু হচ্ছে C, ছোট c, A বিন্দুর অপোজিট বাহু হচ্ছে ছোট a। ঠিক আছে? অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম বলে হইতেছে যে CD বাই BD ইজ ইকুয়াল টু হচ্ছে B বাই C। ঠিক আছে? অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম বলে যখন তুমি A অ্যাঙ্গেলকে বাইসেক্ট করবা, তখন যেই বিন্দুতে ছেদ করবে অনুপাতটা হবে এই যে D বিন্দুটা BC কে B:C অনুপাতে বিভক্ত করবে। ঠিক আছে? বা CB কে B:C অনুপাতে বিভক্ত করবে। আচ্ছা, এটা মনে রাখো, অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম। অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম। অনেকে হইতেছে এটা মিস করে গেছে, অনেকের খেয়াল নাই। এইজন্য দেখা গেছে যে এর পরে যে এটা আসছে, কিভাবে আসছে এটা নিয়ে কনফিউজড। ঠিক আছে? আচ্ছা, সো আবারও আমরা একই কাজ করব। তুমি চাইলে ওই যে ছবিতে আমি যে কাজটা বারবার করি, যে দেখায় দেই। ঠিক আছে? ছবিতে ২ টা দেখায় দেই। তুমি এখানে অনুরূপে লিখে বলতে পারো। সেটা কি হবে? এখানে হচ্ছে CF আঁকছো, CF আঁকছো, তাহলে P ইনটু AF ইজ ইকুয়াল টু Q ইনটু BF হবে। আবারও ওই AF বাই BF এর মানটা কি হবে? B বাই A। ঠিক আছে? B বাই A। কারণ এই যে AF ইস টু BF এটার অনুপাত হচ্ছে B বাই A। ঠিক আছে? সো কেমনে বুঝতেছি মানে কোন অনুপাতটা নিব এটা কেমনে আসতেছে? দেখো, এইদিকে CD আছে, এইদিকে B আছে। এইদিকে BD আছে, এইদিকে C আছে। তাই ওই অনুপাতে আসবে। আচ্ছা, তাহলে দেখো আমরা P আর Q এর জন্য লিখতেছি। তাহলে P বাই Q ইজ ইকুয়াল টু হবে কি? P বাই Q, দেখো P যখন লিখতেছো তখন আসবে BF, উপরে BF আসবে। ঠিক আছে? আর Q যখন লিখতেছো তখন AF আসবে। সিমিলারলি আগের মতো, তাই না? আমরা P ইনটু AF ইজ ইকুয়াল টু Q ইনটু BF করতাম, এটা আসতো। সো এখান থেকে আমরা কি বলতে পারতেছি? BF মানে হচ্ছে A আসবে আর AF মানে হচ্ছে B আসবে। আচ্ছা, তো এখন যদি আবারও তুমি সমানুপাতের ধর্ম ইউজ করো, তাহলে হইতেছে এখান থেকে বলতে পারবা P ইস টু Q ইস টু R ইজ ইকুয়াল টু A ইস টু B ইস টু C। কিভাবে আসতেছে দেখো, Q এর সাথে এখানেও B আছে, Q এর সাথে এখানেও B আছে। তাইলে Q সেম রেখে আমরা যদি অনুপাতটা নেই, তাহলে P ইস টু Q ইস টু R সমান A ইস টু B ইস টু C আসবে। আচ্ছা, আমরা হচ্ছে সবাই কি একটা ল পড়ছি? সাইন ল।
ত্রিভুজের সাইন সূত্র, সাইন ল কি বলে? a বাই সাইন a বাই b বাই সাইন b বাই c বাই সাইন c ইজ ইকুয়াল টু 2r। আর হচ্ছে পরিব্যাসার্ধ। আচ্ছা, এটা দিয়ে এটাই বোঝায় যে a is to b is to c মানে হচ্ছে sin a is to sin b is to sin c। যার এটা বুঝতে অসুবিধা হবে সে হচ্ছে a এর জায়গায় 2r sin a, দেখো a কে কি লেখা যাবে? এটা সমান 2r, তাই তো? তা a সমান লেখা যাবে 2r sin a, b সমান লেখা যাবে 2r sin b, c সমান লেখা যাবে 2r sin c। ওই 2r তো কাটা যাবে। সো ওইটা বলা যে কথা আর এটা বলা একই কথা। তার মানে দেখো আগের প্রশ্নে তোমাকে এটাও বলতে পারি যে এটা সমান হচ্ছে p is to q is to r সমান হচ্ছে sin a is to sin b is to sin c। আমাদের আগের দুইটা যেমন ছিল এখানেও সব সেম, ঠিক আছে? লম্ব কেন্দ্রগামী হইলেও এই পর্যন্ত সব সেম। এখন হচ্ছে আমার সিডি বিডির মান নিয়ে হচ্ছে কথা, ঠিক আছে? তাহলে সিডি সমান কি বলা যাবে? দেখো এই বাহুটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি কোণ, তাহলে সিডি সমান বলতে পারবো হচ্ছে বি কস সি, ঠিক আছে? আর এই বাহুটা হচ্ছে সি বাহু, এই যে এইটা, আর এই কোণটা হচ্ছে বি, তার মানে এইটুককে আমি কি বলতে পারবো? সি কস বি, ঠিক আছে? সি কস বি। তাহলে সিডি সমান আসলো বি কস সি আর এটা আসলো সি কস বি। আচ্ছা, আমরা একটু আগেই বলছি বি সমান কি বলা যায়? 2r sin b আর সি সমান কি বলা যাবে? 2r sin c। আমরা চাইলে 2r না লিখলেও পারি, এটা হচ্ছে পরে যেহেতু কাটা যাবে বোঝাই যায়, ঠিক আছে? আচ্ছা, তো এইখান থেকে যেটা আসে সেটা হচ্ছে q বাই r সমান, দেখো sin b বাই cos b মানে tan b আর sin c বাই cos c হবে যেটা হচ্ছে tan c। তাহলে তোমরাই বলো অনুরূপে কি হবে? অনুরূপে আসবে p বাই q সমান tan a বাই tan b। সো লম্বকেন্দ্রগামী হইলে কি হবে? লম্বকেন্দ্রগামী হইলে আমরা বলবো যে tan a is to tan b is to tan c, ঠিক আছে? p q r এর যে অনুপাতটা আছে p is to q is to r সমান tan a is to tan b is to tan c। আচ্ছা, এই ম্যাথটা আরো একভাবে আসে, সেটা হইতেছে যে তুমি এখানে পাবা যে q cos b বাই হইতেছে r cos c সমান হচ্ছে b বাই c, ঠিক আছে? তো এখান থেকে যদি অনুরূপে করতে চাও, অনুরূপে তোমার আসবে হইতেছে যে p cos a বাই q cos b সমান হচ্ছে a বাই b। তার মানে হইতেছে কি দাঁড়াইতেছে যে p cos a is to q cos b is to r cos c is equal to a is to b is to c, a is to b is to c। আশা করি তোমাদের সবার হচ্ছে কোসাইন ল মনে আছে, তাই না? যেমন cos c সমান কি হয়? cos c সমান হইতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab। মানে এখানে cos এ যেই কোণটা থাকে এখানে মাইনাসে সে আসে, বাকি দুইটার এরকম স্কয়ার আসে আর বাকি দুইটাই হচ্ছে 2 ইনটু নিচে হয়ে আসে, ঠিক আছে? তাইলে এইখানে দেখো b cos c লেখা, তাহলে b ইনটু কি হবে? cos এর ভ্যালু কি? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab। আচ্ছা, এখানে c আছে, দেখো cos b লেখা মানে কি? cos b হবে কি? c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2ca, ঠিক আছে? তাহলে দেখো এই c কাটা যায়, এই b কাটা যায়, এই 2a কাটা যায়, ঠিক আছে? তাহলে তোমার ওভারঅল আসতেছে কি যে q ইনটু c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার is equal to r into a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, ঠিক আছে? তো আগের মতোই হইতেছে ওই যে p into f is equal to q into bf করবা, তাহলে আরেকটা আসবে সেটা হইতেছে p into, দেখো প্যাটার্ন খেয়াল করার একটা ওয়ে আছে। q এর সাথে দেখো এখানে b আসছে, r এর সাথে এখানে c আসছে। এর মানে p এর সাথে কে আসবে? a আসবে। a আসলে বাকি দুইজনের এখানে আসবে, ঠিক আছে? সো এটা আমি অনুরূপে প্রমাণ করব।
আর এটা প্রমাণ করার পরে তুমি হচ্ছে চাইলে এই ৩ টাকে সমান বলতে পারবা। ঠিক আছে? যে লেটস সে p ইনটু b স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল টু q ইনটু c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু r ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার লম্ব কেন্দ্রগামী যে ম্যাথ গুলা ছিল সেগুলো হয়ে গেল। তাহলে এখন আমরা আমাদের লাস্ট প্রমাণে আসি, সেটা হচ্ছে পরিকেন্দ্রগামী। পরিকেন্দ্রগামী যদি লব্ধি হচ্ছে পরিকেন্দ্রগামী হয় তাহলে কি হবে? আর আমার কাছে মনে হয় তুলনামূলক এইটা একটু হার্ড। অনেকে হচ্ছে বৃত্তের যে কয়েকটা মৌলিক ফর্মুলা থাকে, মৌলিক কয়েকটা জিনিস থাকে ওগুলা ভুলে যায়। ঠিক আছে? সো দেখা যায় যে এটা তাদের জন্য একটু কঠিন হয়ে যায়। আচ্ছা, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই না? তারপর কি ফর্মুলা আছে বৃত্তের? মনে করার চেষ্টা করো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা হইতেছে লম্ব দ্বিখণ্ডক আঁকবো, বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। সেটা যেই বিন্দুতে ছেদ করবে ওইটা হচ্ছে পরিকেন্দ্র। ঠিক আছে? তো ধরো এটা আমার পরিকেন্দ্র। এখানে এটা লম্ব, এখানে এটা লম্ব, এরা সমান। ঠিক আছে? আচ্ছা, এই যে এটা সমান এটা, এটা সমান এটা। আচ্ছা। সো A বিন্দু আছে, B বিন্দু আছে, C বিন্দু আছে, সবই আগের মতো। A তে হচ্ছে একটা P বল কাজ করতেছে, B তে Q বল কাজ করতেছে, আর C তে হচ্ছে R বল কাজ করতেছে। ঠিক আছে? C তে R বল কাজ করতেছে। তুমি কি করবা? এটাকে ধরো আমি নাম দিছি হচ্ছে ওই বলতে পারো, তোমার ইচ্ছা। ধরো P আবার P মিলে যাবে তো? আ লেটস সে এটারে C ড্যাশ বললা। ঠিক আছে? বা O বললা। ঠিক আছে? আপাতত O। সো O তে হচ্ছে লব্ধিটা কাজ করবে। P প্লাস Q প্লাস R। ঠিক আছে? O তে। তো তুমি কি করবা? A ও যোগ করবা। A ও যোগ করে দেখো, এই যে বিন্দুটা যেভাবে বের করছে এখানে কিন্তু ওইভাবে না। A ও যোগ করে যেকোনো জায়গায় যাইতে পারে। ঠিক আছে? যেকোনো জায়গায় যাইতে পারে। সো লেটস সে D বিন্দুতে ছেদ করছে। এই D আর এটা কিন্তু সেম না। মানে CD আর BD কিন্তু এখন সমান না। ঠিক আছে? সো আমরা হচ্ছে এই আকার স্বার্থে এগুলা ইউজ করছিলাম। এগুলা সরাই দিলাম আপাতত। কারণ এগুলো আমার প্রুফে হয়তো কাজে দিবে না। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমরা কি করছি? A ও যোগ করছি, যোগ করে বর্ধিত করছি যেটা BC কে D বিন্দুতে ছেদ করছে। আচ্ছা, এর মানে লব্ধিটা কি? D বিন্দুগামী হবে Q প্লাস R এর লব্ধি। তাহলে আবারও আগের মতো R ইনটু CD ইজ ইকুয়াল টু Q ইনটু BD। তোমরা চাইলে একবারেই হইতেছে যে Q বাই R সমান যে CD বাই BD হয় এটা লিখে রাখতে পারো। ঠিক আছে? তাহলে এখন আমার CD বাই BD র মান লাগবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে করব কি? আমরা এখানে হইতেছে এটাকে যোগ করে দিব। C এর সাথে O কে যোগ করব। C এর সাথে O কে যোগ করছি। B এর সাথেও হচ্ছে O কে যোগ করব। আচ্ছা, AO তারপরে CO, BO এরা সবাই কি? সবাই হচ্ছে রেডিয়াস, তাই তো? এর মানে সবাই সমান। এটা আর এটা সমান। আচ্ছা। সো আমার কাছে CD বাই BD আছে। আমি একটা মজার কাজ করব, সেটা হচ্ছে CD কে OD দিয়ে ভাগ দিব। CD বাই OD করছি। ঠিক আছে? এই যে OD। আর BD বাই OD করব। আচ্ছা, CD বাই OD আর BD বাই OD করলে সুবিধাটা কি? সুবিধা হচ্ছে এইখানে একটা ট্রায়াঙ্গেল আছে, এইখানে আরেকটা ট্রায়াঙ্গেল আছে। আমরা এখানে সাইন ল এপ্লাই করতে পারবো। তাইলে দেখো, CD র অপোজিট কোণ হচ্ছে এটা। ঠিক আছে? আর BD র অপোজিট কোণ হইতেছে এটা। আচ্ছা, তাইলে আমরা কি বলতে পারি? এটাকে COD। ঠিক আছে? CD র জন্য sin COD আসবে। দেখো, আমরা যখন A বাই sin A করছিলাম না? is equal to 2R ছিল। তাহলে আমি বলছিলাম কি? যে A is proportional to sin A। কারণ R তো কনস্ট্যান্ট। তাহলে এই ট্রায়াঙ্গেল এর জন্যও তো আমার CD is proportional to sin of COD। ঠিক আছে? আর BD is proportional to sin of কি হবে? BOD, তাই তো? BOD। আচ্ছা, OD is proportional to কত? sin of এই কোণ, তাই না? দেখো, sin of OCD। ঠিক আছে?
সাইন ওসিডি। আর এই যে ওডি এই ট্রায়াঙ্গেলে কার প্রপোর্শনাল হবে? সাইন ওবিডি, ঠিক আছে? সাইন ওবিডি। আচ্ছা, তুমি কি বুঝতেছো? এই বাহু এই বাহু সমান, এর মানে বড় ট্রায়াঙ্গেলটায় এই কোণ আর এই কোণ সমান। তার মানে সাইন ওসিডি আর সাইন ওবিডি সেম, ঠিক আছে? তাহলে এখান থেকে কি আসলো? যে এটা হচ্ছে সাইন সিওডি বাই সাইন বিওডি। আচ্ছা, সো আরেকটা জিনিস, অনেকগুলা ভিডিওতে আগে বলছিলাম যে সাইন পাই মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, ঠিক আছে? তাহলে সাইন সিওডি বলা যেই কথা, সাইন সিওডি বলা যেই কথা, এই বাইরের কোণটা বলা কি একই কথা না? বাইরের কোণটা বলা কিন্তু একই কথা। আচ্ছা, এই বাইরের কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ, সরি কেন্দ্রস্থ কোণ, তাই না? এই যে বাইরের কোণটা আছে, এইটা হইতেছে দেখো বি কোণকে যদি বৃত্তস্থ কোণ বলি, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে? তাহলে সিওডি কে হচ্ছে তুমি বলতে পারবা যে সাইন পাই মাইনাস সিওডি, আর এখানে হচ্ছে সাইন পাই মাইনাস বিওডি বলতে পারবা। সিওডির জন্য আসবে হচ্ছে সাইন টু বিটা, টু বি আর কি, ঠিক আছে? সাইন টু বি, এই কোণটা হচ্ছে টু বি, কারণ বি হচ্ছে আমার বৃত্তস্থ কোণ আর এইটা আমার কেন্দ্রস্থ কোণ, তাইলে তার মান কত? টু বি হবে, ঠিক আছে? দেখো সিওডি হচ্ছে এই কোণটা, পাই মাইনাস সিওডি হচ্ছে এই কোণটা, তাহলে এটা টু বি না? টু বি। আচ্ছা, সিমিলারলি দেখো এই কোণটা নিছো, তাইলে পাই মাইনাস ওই কোণটা নিলে এটা আসবে, আর এটা হচ্ছে টু সি, তাহলে এখানে সাইন টু সি আসছে। তাহলে কিউ বাই আর করলে কি পাইতেছো? টু বি বাই টু সি। কিউ বাই আর করলে পাইতেছো সাইন টু বি বাই সাইন টু সি। তাহলে অনুরূপে কি লিখবা? পি বাই কিউ কত হবে? সাইন টু এ বাই টু বি। আচ্ছা, এখান থেকে আমরা কি বলতে পারবো? পি ইস টু কিউ ইস টু আর ইজ ইকুয়াল টু সাইন টু এ ইস টু সাইন টু বি ইস টু সাইন টু সি। আচ্ছা, এখন এই জিনিসগুলো মনে রাখো যে সাইন টু এ কিন্তু আবার টু সাইন এ কজ এ, কজ এ, আর সাইন এ ইজ প্রপোর্শনাল টু হোয়াট? এ, তাই না? তাহলে এখানে কিন্তু আমরা এ কজ এ এরকম পাইতে পারি, ঠিক আছে? সেখানে আসবে এ কজ এ, বি কজ বি, সি কজ সি, ঠিক আছে? কিভাবে লিখবা? এগুলাকে সাইন টু থিটার ফর্মুলায় লিখবা, তারপরে যেহেতু সাইন এ হচ্ছে প্রপোর্শনাল টু এ, তাই আবার এখানে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, তো আমার কাছে মনে হয় যে শুধুমাত্র এইটা বুঝতে একটু সমস্যা হইতে পারে, বাকিগুলা সহজ আছে। আমি আরেকবার জাস্ট একটু কনফার্ম হইতে যে তুমি বুঝতে পারছো, সেজন্য আরেকবার একটু বলে যাই। এখানে আমরা যেটা করছি যে প্রথমে কিউ বাই আর বের করছি যে এটা সিডি বাই বিডি আসে। তারপর যেটা করছি যে সিডি কেও ওডি দিয়ে ভাগ দিছি, বিডি কেও ওডি দিয়ে ভাগ দিছি। তাতে কোনো ধরনের চেঞ্জ আসে না, ঠিক আছে? তারপর হচ্ছে স এই সিওডি ট্রায়াঙ্গেল, একটা ২ টা ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করছি। একটা হচ্ছে সিওডি ট্রায়াঙ্গেল, আরেকটা হচ্ছে বিওডি ট্রায়াঙ্গেল, আর আরেকটা হচ্ছে পুরো বড় ট্রায়াঙ্গেলটা বিওসি, ঠিক আছে? সো যেটা হইছে সেটা হচ্ছে যে সিও এবং ওবি যেহেতু রেডিয়াস তাই সমান। সেই কারণে সমান, সমান বাহুর বিপরীত কোণ সমান। তাই এই কোণটা আর এই কোণটা সমান। ঠিক আছে? এই যে ভিতরের। আচ্ছা। দেন হচ্ছে আমরা কি করছি যে সিডি তাহলে এটা সমান হচ্ছে বা এটার অনুপাতটা হবে বিপরীত কোণের অনুপাতে। বিপরীত কোণের সাইনের অনুপাতে। ঠিক আছে? সো সিডির জন্য আসছে সাইন সিওডি। আর ওডির জন্য এই ট্রায়াঙ্গেলের মধ্যে সাইন সূত্র এপ্লাই করলে আসছে সাইন ওসিডি, ওসিডি। আচ্ছা। দেন এই ট্রায়াঙ্গেলে আসছে কি? বিডির জন্য আসছে সাইন বিওডি, আর ওডির জন্য আসছে সাইন ওবিডি।
তারপর আমরা হচ্ছে এটা সমান পাইছি sin COD বাই BOD। ঠিক আছে? কেন পাইছি? কারণ OCD আর OBD সমান। এটা লিখে দেওয়া লাগবে যে ট্রায়াঙ্গেলে BOC তে OC সমান OB, সুতরাং OCB বা OCD সমান হচ্ছে OBD। ঠিক আছে? এটা লিখে দেওয়া লাগবে। আচ্ছা, এইজন্য আমরা কেটে দিতে পারছি। তারপর আমরা যেটা করছি যে COD সমান কত? আমরা জানি যে এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ নাকি? এই কোণটা কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রে আছে কেন্দ্রস্থ কোণ। একই চাপ AC চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে B কোণটা আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে COA কোণটা। তো COA সমান হচ্ছে 2B হবে। ঠিক আছে? ঠিক তেমনি AOB কোণটা হচ্ছে 2C হবে। 2C হবে। কারণ কি? একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাইলে এইখান থেকে এভাবেও লিখতে পারতাম যে sin COD হইতেছে পাই মাইনাস 2B আর BOD হইতেছে পাই মাইনাস 2C। দেন আমরা sin 2B বাই sin 2C পাইতাম আর তারপরেরটা অনুরূপে লিখতাম। সো বোর্ডে লেখার ক্ষেত্রে তুমি চাইলে এই যে প্রত্যেকটা ল ইউজ করছো এগুলাকে সুন্দর করে লিখে দিতে পারো। ঠিক আছে? বোর্ডে অনেক টাইম পাওয়া যায়, লিখে দিতে পারো। যখন অ্যাডমিশনে লিখবা তখন হয়তো এত সুন্দর করে লেখা লাগবে না। তুমি জাস্ট তোমার চিত্রে দেখাইলেই হবে যে এটা সমান এটা। সেজন্য এই কোণটা আর এই কোণটা সমান। ঠিক আছে? আর বাকি হয়তো এত কষ্ট করে লেখা লাগবে না। হয়তো এই যে 2B 2C লেভেল করে দিবা শেষ। ঠিক আছে? বাট বোর্ডে মাস্ট লিখবা। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের ৪ টা বিন্দুর ম্যাথ হয়ে গেল। আরো কয়েকটা বিন্দুগামী ম্যাথ আছে। ওইগুলা হচ্ছে সদৃশ সমান্তরাল না, অন্য। ঠিক আছে? তো আমরা অন্য আরেকটা ভিডিওতে ওইগুলাও দেখাবো।